মহিলা হেল্প ডেস্ক এত দ্রুততার সঙ্গে রাজ্য পুলিশের ডিজিপি এবং হোম সেক্রেটারির তত্ত্বাবধানে আমরা আজকে শুরু করতে পারবো, এটা আমার আইডিয়াই ছিল না। আমার ধারণা ছিল যে আমরা হয়তো সেপ্টেম্বর মাসে এটা চালু করতে পারবো, কিন্তু তারা বুঝেছেন যে আমাদের বর্তমান সরকারের যে সমস্ত জিনিস অগ্রাধিকারের জায়গায় রয়েছে, সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। তাই আমি আশা করব ভারতীয় ন্যায় সংহিতা, পস্কো আইন এবং নির্ভয়ার ঘটনার পর থেকে আমাদের এই রাজ্যের অভয়ার ঘটনা পর্যন্ত এখান থেকে আমরা যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের এই নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে, এটা আমাদের মনোভাব জানেন। আমি আপনাদের সহযোগিতা প্রার্থনা করব। আমি আশা করব আজকে দুটি পরিষেবা হলো। হ্যাঁ, আমি জানি ম্যান পাওয়ারের শর্টেজ রয়েছে, আমি জানি একই থানার বিল্ডিং এ আপনাদেরকে ছোট্ট করে কিওস্ক তৈরি করে হেল্প ডেস্ক করে বসতে হয়েছে, পরিকাঠামোর অনেক অভাব রয়েছে। এটা আমি স্বীকার করে নিয়েও বলতে পারি যে আপনারা চেষ্টা করবেন এই পরিষেবা সংক্রান্ত কোনো অভিযোগ যেন আপনাদের সরকার আপনাদের পাশে যে আমার অনলাইন সিস্টেম চালু রয়েছে সেখানে যেন আমি অভিযোগ না পাই, এটা দেখতে হবে। আমি কিছুদিন টাইম দিচ্ছি যাতে এটাকে আপনারা ঠিকঠাক করে করে নিতে পারেন। এর বাইরেও আজকে অনেকগুলি আমাদের আধুনিক অডিও ভিডিও সিস্টেম, একটি থানার প্রশাসনিক ভবন নির্মিত ছিল আগেই, তার উদ্বোধন পেন্ডিং ছিল, এটা আপনারা করেছেন। এটাও একটা ওই এলাকার মানুষের জন্য যথেষ্ট ভালো সুফল পাওয়া যাবে বলে